আজকের ভিডিও শুরু করব রিংডেলির একটা লট দিয়ে। এখানে একটা হোল পাঞ্চের কমপ্লিট সেট আমাদের কাছে আছে। এখানে 45 পিসের একটা লট আছে। 18 ইঞ্চি সাইজের একটা কোরিয়ান সেলাই রেঞ্জ আছে। লেদ মেশিনের একেবারে স্পেয়ার কিছু টুলবার এবং কার্বাইড আছে। ব্যবহৃত বা পুরাতন টুলবারেরও একটা কালেকশন আমাদের কাছে আছে। আর এখানে ইংলিশ টুলবার আমাদের কাছে আছে 17 পিসের একটা লট। এটা হচ্ছে একটা ম্যানুয়াল ড্রেন ক্লিনিং মেশিন। একেবারে ব্র্যান্ড নিউ দুইটা কোরিয়ান পাইপ রেঞ্জ আছে। কোরিয়ান সি ক্লাম্পের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা রিবেট গান। 3টা কোরিয়ান শীট কাটার আমাদের কাছে আছে। এটা একটা কোরিয়ান মানকি প্লায়ার্স। এটা একটা ম্যানুয়াল ক্রিম্পিং টুলস। কিছু হ্যাকসো ব্লেড আমাদের কাছে আছে। এগুলোর মেড হচ্ছে ইউএসএ। ছোট্ট একটা পিন পাঞ্চ সেট আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে নিউমেটিক টুলসেরও একটা ভালো কালেকশন আছে। এই ছোট ইম্প্যাক্ট রেঞ্জটা আপনাদেরকে দেখাই। এটা কোরিয়ান হাফ ইঞ্চি সাইজের একটা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ। এটা একটা কোরিয়ান 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা হচ্ছে একটা এয়ার পেন্সিল গ্রাইন্ডার। দুইটা হাইড্রোলিক জ্যাক আছে একদম ফ্রেশ কন্ডিশনের, একটা জাপানিজ একটা কোরিয়ান। এটা হচ্ছে হাফ ইঞ্চি সাইজের একটা গুটি সেট বা সকেট সেট, মেড হচ্ছে তাইওয়ান। যাদের একটু বড় সেট দরকার তারা 3/4 সাইজের এই সকেট সেটটা দেখতে পারেন। আর ওইটার চেয়েও ভালো সেট প্রয়োজন হলে কোরিয়ান 3/4 এই সকেট সেটটা আপনারা দেখতে পারেন। এই ভিডিওর সবচেয়ে স্পেশাল দুইটা সকেট সেট। এটা হচ্ছে জাপানিজ, এটা খুবই ভালো একটা সেট। একটা কোরিয়ান বেঞ্চ গ্রাইন্ডার আমাদের কাছে আছে 220 ভোল্টের। এখানে একটা এসএস ওয়্যার আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের পুরাতন জাহাজের কোরিয়ান টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে ভয়েস মেসেজ দিবেন। আজকের ভিডিও শুরু করব রিংডেলির একটা লট দিয়ে। এই লটে যে রিংডেলিগুলো আছে সবই হচ্ছে কোরিয়ান অথবা জাপানিজ। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা একটা রিং 36 সাইজের অ্যাসাহি ব্র্যান্ড, এটা জাপানিজ ব্র্যান্ড। তারপরে এই যে 27 নম্বর একটা, এটা হচ্ছে বাফেলু। তারপরে এটা অ্যাসাহি জাপানিজ। এটাতে অবশ্য কোনো ব্র্যান্ড লেখা নাই। এটা 30 নম্বর একটা রিংডেলি। তো বিভিন্ন কোম্পানির আছে, মেইনলি হচ্ছে জাপানিজ এবং আপনারা পাবেন কোরিয়ান পাবেন। যেমন এই যে স্টিল অ্যালয় মেড ইন জাপান অ্যাসাহি ব্র্যান্ডের 17 নম্বর। তো এই লটের মধ্যে মোট 20 পিস রিং এবং ডালি আছে। এই 20 পিস আমরা একটা লটে বিক্রি করবো। এখান থেকে সাইজ বেছে বিক্রি করা যাবে না। সর্বোচ্চ সাইজ মনে হয় 36, আর সর্বনিম্ন একটা ধারণা যদি আপনাদেরকে দেই তাহলে এরকমই 16-17 হবে। এর নিচে এখানে থাকবে না হয়তোবা। তবে এখানে একটা 14 সাইজ দেখতে পাচ্ছি, 14 পর্যন্ত আছে ধরেন। তারপরে এখানে 12 দেখা যাচ্ছে, সরি 21। তো 14 থেকে সর্বোচ্চ 36 পর্যন্ত 20 পিসের এই লটটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা হোল পাঞ্চের কমপ্লিট সেট আমাদের কাছে আছে কোরিয়ার এমবিকে কোম্পানির। এইটা দিয়ে আপনারা মানে পাতলা মেটাল থেকে শুরু করে মানে প্লেন শিট, এসএস পিতলের শিট, তারপরে যেহেতু মেটাল করা যায়, চামড়া রেক্সিন এগুলো তো করতে পারবেনই। এটা একেবারে কমপ্লিট একটা সেট। শুধুমাত্র একটা পাঞ্চ আমরা পাই নাই। এই যে এগুলো এরকম থাকবে। এখানে একটা সিস্টেম আছে, এটা অবশ্য ঘুরাইলে এটা এভাবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরান তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপের ভিতর ঢুকে আবার এটা টাইট দিয়ে হ্যামারিং দিয়ে এখানে চাপ দিলেই হচ্ছে এটা হোল হয়ে যাবে। এটা হচ্ছে একেবারে একটা সেট আছে চিকন থেকে মোটা পর্যন্ত। এই যে এটা ধরেন আমার মনে হয় কত 40 mm 38 mm এর মতো হবে, 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের। আর সবচেয়ে ছোটটা হয়তো বা 4-5 mm সাইজের হবে। এটা আমরা একটু ক্লিন করে দিব আর লাগবে না। আর এইটা ছাড়া যদি কেউ র্যান্ডম সাইজের নিতে চান তাহলে এইগুলো দেখতে পারেন। এখানে 45 পিসের একটা লট আছে। এইটার চেয়ে অনেক বেশি হোল পাঞ্চ এখানে আছে। যেমন এগুলো কোনো কিছুর উপর রেখে হ্যামার করলে গোল ছিদ্র হয়ে যায়। তবে মেটাল সম্ভবত এটা দিয়ে করা যাবে না। এটা দিয়ে শুধু পাতলা প্লাস্টিক শিট, চামড়া, রেক্সিন, পলিথিন, ত্রিপলের মোটা কাপড়, এই ধরনের জিনিসপত্র আপনারা এই সেট দিয়ে করতে পারবেন, হোল করতে পারবেন। এটা দিয়েও করতে পারবেন। মেটালের জন্য শুধুমাত্র ওইটা, আর এগুলো দিয়ে হচ্ছে মেটাল হবে না। আর এটা হচ্ছে 7 পিসের একটা লট।
বিভিন্ন সাইজের এখানে আছে। এটা সম্ভবত একটা সেট টাইপেরই ছিল, বোঝা যাচ্ছে। দু একটা মিসিং থাকলে থাকতে পারে, লালটা একটা কমপ্লিট সেট ছিল। তো এই 7টা এক লটে বিক্রি করব। এই 45 পিস আমরা এক লটে বিক্রি করব। আবার এখানে চিজেলের মতো কিছু জিনিস আছে। এখানে আছে হচ্ছে 11 পিস চিজেল বা ছেনি আর কি। এই যে যেমন এটা একটা ছেনি, এটা একটা ছেনি, এগুলো নির্দিষ্ট কাজের জন্য আসলে বানানো কোরিয়ান সবগুলো। এই 11 পিস আমরা একটা লটে বিক্রি করব। আমাদের কাছে 18 ইঞ্চি সাইজের একটা কোরিয়ান সেলাই রেঞ্জ আছে। বাফেলো কোরিয়ান কোম্পানি, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এতদিনে হয়তো জেনে গেছেন। কোরিয়ার খুব ভালো একটা কোম্পানি। এই হলো কন্ডিশন। এটা আরেকটু ক্লিন করে দিব আমরা, এমনিতে বেশ ভালো কোয়ালিটির জিনিস। আমাদের কাছে লেদ মেশিনের একেবারে স্পেয়ার কিছু টুলবার এবং কার্বাইড আছে। এগুলো একদম নতুন, ব্যবহার হয় না, প্যাকেট থেকে ইভেন ছেঁড়াই হয় না এখনো পর্যন্ত। এই দুইটা মনে হয় এক মডেলের, এইটা এক মডেলের, এটা এক মডেলের, আর এই দুইটা এক মডেলের। মোট 4 মডেলের কার্বাইড এখানে আছে। আর টুলবার যেগুলো দেখতে পাচ্ছেন সাডা কোম্পানির কোরিয়ান, আর এগুলো ব্যবহার হয় না। ব্যবহার হলে যে কার্বাইডের উপর রং উঠে যায়। এখানে একদম নতুন আছে হচ্ছে 7 পিস। তো এই 7 পিস আমরা একটা লটে বিক্রি করবো। এখান থেকে সিঙ্গেল পিস বিক্রি হবে না। যাদের লেদ ওয়ার্কশপ আছে তারা এগুলো দেখতে পারেন। আর এই কার্বাইড ছাড়াও কার্বাইডের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে, বিভিন্ন মডেলের। অন্তত কয়েক হাজার পিস কার্বাইড আমাদের কাছে আছে। কেউ যদি পাইকারি নেন 100-200 পিস করে, তাও আমাদের কাছ থেকে খুবই সস্তায়, মার্কেটের 3 ভাগের 1 ভাগ দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ব্যবহৃত বা পুরাতন টুলবারেরও একটা কালেকশন আমাদের কাছে আছে। যেমন এখানে 15 পিস ব্যবহৃত টুলবার আছে বিভিন্ন ধরনের। এটাও আমরা লট হিসাবে বিক্রি করব। যারা নেবেন এই 15 পিস একসাথে নিতে হবে। আর এখানে ইংলিশ টুলবার আমাদের কাছে আছে 17 পিসের একটা লট, ছোট থেকে বড় টোটাল 17 পিস পেয়ে যাবেন। এটাও আমরা একটা লট হিসাবে বিক্রি করব। এই টুলবারগুলো ছোট বড় যা আছে 17 পিস। আর এখানে 3 পিস হোল্ডার আমাদের কাছে আছে, কার্বাইড হোল্ডার। এই 3 পিসও আপনারা চাইলে একসাথে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ম্যানুয়াল ড্রেন ক্লিনিং মেশিন। 5 মিটার বা 15 ফিটের মতো স্প্রিং ভিতরে থাকে। সাধারণত বেসিনের পাইপে ব্লক হয়ে গেলে এই ধরনের স্প্রিং দিয়ে ভিতরে ঢুকিয়ে এক হাতে ঘুরিয়ে হচ্ছে করে ড্রেন পাইপ ক্লিন করে। আমাদের কাছে একেবারে ব্র্যান্ড নিউ দুইটা কোরিয়ান পাইপ রেঞ্জ আছে, একটা 10 ইঞ্চি এবং আরেকটা 18 ইঞ্চি। একটু খুলে আপনাদেরকে দেখাই। এগুলো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে। শুধু দেখলেই পছন্দ হবে না, কোয়ালিটিও খুবই টপ কোয়ালিটি এই জায়গায় লেখা আছে। এবং কোরিয়ানরা আলতু ফালতু জিনিস বানায় না সাধারণত। এটাও বাফেলো কোম্পানির একটা জিনিস, 250 mm বা 10 ইঞ্চি সাইজ। এটাও সেম, ব্যবহার হয় মূলত। এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা মাল, বাফেলো কোম্পানির, হেভি ডিউটি, একদম নতুন, একবারের জন্য ইউজ হয় নাই। এই জাহাজের 90% মালামালই হচ্ছে কোরিয়ান এবং সবগুলো একটা জাহাজের মালামাল ছিল। এখন আপনাদেরকে যেই দুইটা ব্র্যান্ড নিউ দেখাইলাম, ওই সেম আমার কাছে আরও দুইটা হচ্ছে ব্যবহৃত আছে। যেমন যে এইটা হচ্ছে প্যাকেটের যেটা দেখাইলাম বাফেলো 18 ইঞ্চি, এটা ব্যবহার হয়েছে। আর প্যাকেটেরটা নতুন, এইটুকুই ডিফারেন্স। দামের অবশ্যই একটা ডিফারেন্স থাকবে। আর এই দুইটা মাল হচ্ছে জাপানিজ মাল, অরিজিনাল জাপানিজ মাল, আইগু কোম্পানির। এইগু 18 ইঞ্চি জাপান। আর এইটা হচ্ছে 12 ইঞ্চি, এটা তো জাপান লেখা আছে। হাই কোয়ালিটির মাল। ছোটোখাটো পাইপ রেঞ্জ যারা চান তারা দেখতে পারেন। এই জায়গায়ও মেড ইন জাপান লেখা আছে করে। এই হচ্ছে কন্ডিশন। কোরিয়ান সি ক্লাম্পের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে চাইনিজ, যাদের একেবারে কম দামের বা মোটামুটি কোয়ালিটির হইলেই চলে তারা এটা দেখতে পারেন। 4 ইঞ্চি সাইজের সি ক্লাম্প। এটা কোরিয়ান সি ক্লাম্প, 5 ইঞ্চি সাইজের, ডাই হ্যান্ড ব্র্যান্ডের নাম। এটা চাইনিজটার চেয়ে বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আর এটা হচ্ছে 5 ইঞ্চি সি ক্লাম্প। ওইটা নাও তো বড়টা। সি ক্লাম্পের দাম শুধুমাত্র ইঞ্চের উপরে দাম নির্ভর করে না। একটা জিনিস আপনাদেরকে দেখাই,
এই যে এটা 5 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, কিন্তু এই 5 ইঞ্চির চেয়ে 4 ইঞ্চির দাম বেশি, অন্তত 200 টাকা বেশি এই যে এই মালটার দাম। কারণ এইটার চেয়ে অন্তত ডাবল ওজন এটার। আপনারা যদি আমি একটু কম্পেয়ারও করেন, পাশাপাশি দেখলে বুঝবেন। এইটার থ্রেড দেখেন, এইটার থ্রেড দেখেন, এইটার বডি দেখেন, এইটার বডি দেখেন, এইটার চেয়ে ওজনও মনে হয় ডাবলের কাছাকাছি। মাল যত হবে দাম তত বেশি হবে। কত ইঞ্চি এটা আসলে ম্যাটার করে না। তো এটা 5 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, এগুলো আমাদের কাছে আরও আছে। একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি এটা আপনার 2-4-5 পিস লাগে দিতে পারবো। এটাও 4-5 পিস লাগলে এক পিস দেওয়া যাবে। খুব হেভি মাল, জাপানিজ কোয়ালিটির কাছাকাছি প্রায়। এটা হচ্ছে 5 ইঞ্চি সাইজের একটা মাল, এটাও খুব হেভি, মানে দেখে পুরো জাপানিজ মালের মতোই মনে হয়, এমনভাবেই বানাইছে। এটা পুরো জাপানের যে টপ কোম্পানি আছে, টপ কোম্পানির মানে ডিজাইনটারে কপি করা বলা যায়। 5 ইঞ্চি বা 100 mm। আর এই যে স্যামইয়ং হচ্ছে ব্র্যান্ডের নাম, কোরিয়ান ব্র্যান্ড, যথেষ্ট ভালো প্রোডাক্ট। স্টেনলি কোম্পানির একটা গ্রিপ প্লায়ার্স। স্টেনলি ইউএস এর কোম্পানি, তবে তাদের 90% মালামালি হচ্ছে চায়নাতে এখন ম্যানুফ্যাকচারিং হয়। এটা একটা টিউব কাটার, এটার রেঞ্জ অনেক ভালো। এই টিউব কাটারটার 5 mm থেকে 50 mm, মানে সর্বোচ্চ 2 ইঞ্চি টিউব বা পাইপও আপনারা এটা দিয়ে কেটে ফেলতে পারবেন। এটা হচ্ছে একটা রিবেট গান, এটার সাথে অল্প কিছু রিবেট টিবেটও আছে। এইটার হ্যান্ড রিবেটার। মেশিনটা তো জাপান লেখা, কিন্তু আচ্ছা জাপানি, জেনুইন জাপানিজ। এই যে এখানে হাতে এই যে এই জায়গাটাতে মেড ইন জাপান লেখা আছে, এবং নেম প্লেটটা যদি আপনাদেরকে দেখাই, এই জায়গায় খুবই ছোট করে, এখানে খুবই ছোট করে হচ্ছে জাপান লেখা আছে, হ্যান্ড রিবেটার। মানে হঠাৎ দেখে আমার কাছে একটু চায়না মনে হয়েছিল, কিন্তু 2 জায়গায় এরকম ভাবে জাপান আসলে কোনো চায়না মেশিনে লিখবে না। তো এটার বক্স সহ আছে, সচল থাকবে অবশ্যই, বক্স সহ নিতে পারবেন। তিনটা কোরিয়ান শীট কাটার আমাদের কাছে আছে। এটা ব্র্যান্ড কোরিয়ান, কিন্তু মেড হচ্ছে তাইওয়ান। এই যে এখানে মেড ইন তাইওয়ান লেখা। কন্ডিশন খুবই ফ্রেশ, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেশ বলতে আমার মনে হয় এটা ব্যবহারই হয় নাই, প্যাকেট ছাড়া পরে থাকার ফলে এই কন্ডিশনে চলে আসছে। এই দুটা একেবারে সেম মডেল, মেড ইন তাইওয়ান। আর এগুলো খুব সম্ভবত 12 ইঞ্চি সাইজের শীট কাটার। এইটাও একই ব্র্যান্ড, কিন্তু মেড হচ্ছে তাইওয়ান। ব্র্যান্ডের নাম হচ্ছে অলপ্রো, ALLPRO, অলপ্রো। আচ্ছা এটা না মনে হয় ব্র্যান্ডের নামটা, খুব সম্ভবত এই যে স্ম্যাটো, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। এই দুটো হচ্ছে 12 ইঞ্চি, এটা হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চিটা একটু বেশি ব্যবহার হয়েছে, তবে এখানে কোনো সমস্যা নেই, আপনারা খুবই স্মুথলি শীট কাটতে পারবেন। এটা একটা কোরিয়ান মানকি প্লায়ার্স, বাফেলো কোম্পানির। এই যে এখানে খোদাই করে বাফেলো এবং একটা মডেল লেখা আছে। আর কন্ডিশন খুবই ফ্রেশ, দাঁতটা তো বেশ ভালো আছে। এটা একটা ম্যানুয়াল ক্রিম্পিং টুলস, একদম নতুনের কাছাকাছি কন্ডিশনে আছে। এখানে 1.25 থেকে 8 mm, অর্থাৎ 1 RM থেকে 8 RM কেবল আপনারা করতে পারবেন, এটা দিয়ে পাঞ্চ করতে পারবেন। কিছু হ্যাকসো ব্লেড আমাদের কাছে আছে, এগুলোর মেড হচ্ছে USA। আমি একটু খুলে আপনাদেরকে দেখাই তার আগে। যে সুন্দর করে মানে প্যাকেট করা 12 ইঞ্চি সাইজের এদিক দিয়ে বাস। 2 সাইডে হচ্ছে আমার মনে হয় 10টা করে অন্তত 20টা ব্লেড রাখা আছে। আচ্ছা টেপ দিয়ে আবার পেঁচানো এই জায়গায়, এই যে দেখেন এখানে মেড ইন USA লেখা, এই জায়গাটাতে অফ গ্লোবাল কি কম্পোনেন্টস মেটাল লিনক্স হচ্ছে ব্র্যান্ডের নাম। আর কটা থাকে দেখো তো, 10টা মনে হয়, 20টা আছে। আচ্ছা 10টা করে 20টা আছে। এগুলো আমরা খুচরা বিক্রি করব না, আরও বেশি থাকে মনে হয়। মাঝখান থেকে 3টা সিরিয়াল ব্যবহার হয়েছে মনে হয়। পুরো বক্সে 50টা থাকে অরিজিনালি, এমনিতে 20 পিস আছে। US এর মাল, কারণ লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে। 100 পিস কেমনে থাকবে?
আচ্ছা যাই হোক, আপাতত 20 পিস এটাতে আছে, এমনিতে বক্সের উপরে 100 পিস লেখা। যাই হোক, আচ্ছা এটা তো বেচা। ছোট্ট একটা পিন পাঞ্চ সেট আমাদের কাছে আছে, এটাও একটা কোরিয়ান সেট। এখানে বিভিন্ন সাইজের আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাও খুব প্রয়োজনীয় একটা টুলস, যখন লাগে কোনো পিন টিন রিমুভ করতে গেলে এই ধরনের টুলস প্রয়োজন হয়। দুইটা জাপানিজ থিকনেস গেজ আমাদের কাছে আছে, একটু খুলে দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে মডেল হচ্ছে এই জায়গায় ছোট করে থিকনেস গেজ লেখা এসএসকে, একদম এখানে খুবই ছোট করে মেড ইন জাপান লেখা, খোদাই করে লেখা এটা। তো দুইটাতে এরকম লেখা আছে। যাদের এই থিকনেস গেজগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আজকের ভিডিওতে নিউমেটিক টুলসেরও একটা ভালো কালেকশন আছে। এই ছোট ইম্প্যাক্ট রেঞ্জটা আপনাদেরকে দেখাই। যাদের হচ্ছে একেবারে চিপা চাপায় গিয়ে নাট বোল্ট খুলতে হয় তারা এই মেশিনটা দেখতে পারেন। একেবারে কম্প্যাক্ট সাইজ কিন্তু যথেষ্ট শক্তিশালী মেশিন। ছোট হিসাবে এটার অবহেলা করার সুযোগ নেই। এটা আপনারা কম্প্রেসরের সাথে কানেক্ট করে সুইচ চাপ দিলে বুঝতে পারবেন এটার পাওয়ার কতটুকু। শুধু সাইজ এই ছোট করছে, কিন্তু মোটর কিন্তু খুবই শক্তিশালী। এটা দিয়ে আরামসে আপনারা আমার মনে হয় যে 20-22 নাম্বার সকেট গুটি খুলে ফেলতে পারবেন। 1/2 ইঞ্চি সাইজের সমস্ত গুটি এটাতে লাগবে। গুটিরও একটা খুব ভালো কালেকশন আছে, ভিডিওর সামনে দেখতে থাকেন। আর এটা কোরিয়ান 1/2 ইঞ্চি সাইজের একটা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ, কোরিয়ার ডাইউ কোম্পানির। এটাও খুব ভালো কোম্পানি নিউমেটিক টুলসের জগতে, আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন। ডাইউ আসলে অনেক ভালো ভালো নিউমেটিক টুলস বানায়, আর এগুলোর সাথে আমরা 1 মাসের গ্যারান্টি দিই। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। লেফট রাইট তারপর কমানো বাড়ানো সবই প্রপারলি কাজ করে। এটা যাদের হচ্ছে মোটরসাইকেলের গ্যারেজ ট্যারেজ আছে তাদের জন্য খুবই আদর্শ একটা সাইজ। এটা একটা কোরিয়ান 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার নিউমেটিক। যাদের বড় কম্প্রেসর আছে এবং নিউমেটিক টুলস ব্যবহার করতে চাচ্ছেন তারা এই গ্রাইন্ডারটা ইউজ করতে পারেন। ইলেকট্রিক গ্রাইন্ডারের তুলনায় অন্তত 20 গুণ বেশি ভালো এটার আমি বলবো। কারণ ইলেকট্রিক গ্রাইন্ডার এটা একটা নষ্ট হইতে হইতে ইলেকট্রিক গ্রাইন্ডার আপনার অন্তত 10-20টা নষ্ট হয়ে যাবে, তাও এটাকে আপনি নষ্ট করতে পারবেন না। এগুলোর মানে খুবই লং লাইফ প্রোডাক্ট, সহজে নষ্ট হয় না আর গরমও হয় না। কিন্তু বিষয়টা হলো এগুলো চালাইতে গেলে একটু বড় সাইজের কম্প্রেসর লাগে। যাদের 20-50-100 লিটার কম্প্রেসর আছে তারা এটা দিয়ে হয়তো 2-4-5 মিনিট চালাইতে পারবেন, এরপর আবার বসে থাকা লাগবে বাতাস লোড হওয়ার জন্য। এগুলো একেবারে কন্টিনিউ চালাইতে গেলে 400-500 লিটারের লাগে, ট্যাঙ্ক লাগে। এটা হচ্ছে একটা এয়ার পেন্সিল গ্রাইন্ডার। এই জায়গায় খুবই ছোট করে মেড ইন কোরিয়া লেখা আছে, খুবই স্মুথলি চলে, কোরিয়ান প্রোডাক্ট। এটার মানে কোয়ালিটি একেবারে জাপানিজ প্রোডাক্টের সাথে আপনি সরাসরি কম্পেয়ার করতে পারবেন, এরকম বিল্ড কোয়ালিটি। এটাও সেম। এটা যদিও তার লম্বা স্টিকের সাথে এই মেটাল ব্রাশ ওয়েল্ডিং করে লাগাইছে। আরেকটা বিষয় বলে রাখি, এই ধরনের মেটাল ব্রাশ, স্টোন এবং এই পেন্সিল গ্রাইন্ডারে যত ধরনের জিনিসপত্র লাগানো যায় সবই আমাদের কাছে আছে, আপনারা লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে মেটাল বেল্ট দিয়ে কার্টুন করার একটা মেশিন। আমরা যেরকম পিপি বেল্ট দিয়ে কার্টুন করি, এটা হচ্ছে মেটাল বেল্টেরটা। মেড হচ্ছে ইউএসএ, মেড ইন ইউএসএ জায়গায় লেখা। এটার একটা নাম আছে, নির্দিষ্ট নামটা আমি ভুলে গেছি, কিন্তু এই মেশিনটা একদম ফ্রেশ আছে। এই জায়গা দিয়ে হচ্ছে কাটে, শীটটা কাটে আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দেয়। মেটাল স্ট্র্যাপ দিয়ে কার্টুন করার কাটার। দুইটা হাইড্রোলিক জ্যাক আছে একদম ফ্রেশ কন্ডিশনের, একটা জাপানিজ একটা কোরিয়ান। এটা হচ্ছে জাপানিজটা, জাপানের মাসাদা কোম্পানির মাসাদা জ্যাক। আর এটার এই জায়গায় মেড ইন জাপান লেখা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর মডেলও লেখা আছে MS-5Y এবং ক্যাপাসিটি হচ্ছে 5 টন। 5 টনের একটা জাপানিজ জ্যাক সুন্দরভাবে উঠে,
শুধুমাত্র এই জায়গা থেকে একটু রং উঠে গেছে, আদারওয়াইজ ওই সাইড দেখলে মনে হবে যে এটা করে স্পেয়ার প্রোডাক্ট, ব্যবহারই হয়নি। আর এই জ্যাকটা হচ্ছে কোরিয়ান জ্যাক, এইটারও ক্যাপাসিটি 5 টন এই জায়গায় লেখা আছে। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই জ্যাকটা, তবে এটাতে স্পষ্ট মেড ইন কোরিয়া লেখা নেই, নেম প্লেটের অনেক জায়গায় কোরিয়ান ভাষা লেখা আছে এবং ব্র্যান্ডের নাম লেখা আছে। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের 5 টনের একটা জ্যাক, এটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা গুটি সেট বা সকেট সেট, মেড হচ্ছে তাইওয়ান। এটাতে আপনারা কি কি পাবেন এই জায়গায় দেখে নিতে পারবেন। 16 পিস থাকবে ড্রাইভ সকেট সেট, এই জায়গায় খুবই ছোট করে মেড ইন তাইওয়ান লেখা। এখানে হচ্ছে আপনারা 10 নাম্বার থেকে 27 নাম্বার পর্যন্ত গুটি বা সকেট পাবেন। এর সাথে একটা ছোট এক্সটেনশন রড পাবেন 5 ইঞ্চি সাইজের। এর সাথে একটা র্যাচেট পাবেন, র্যাচেটটা এরকম থাকবে, অ্যালয় স্টিল হ্যান্ডেল। এটা এই জায়গায় খোদাই করে মেড ইন তাইওয়ান লেখা আছে। আর একটা বড় টি হ্যান্ডেলের মতো পাবেন, এটাতেও মেড ইন তাইওয়ান লেখা আছে। এটা একটা কমপ্লিট সুন্দর সেট। যাদের একটু বড় সেট দরকার তারা 3/4 সাইজের এই সকেট সেটটা দেখতে পারেন। এইটাতে হচ্ছে আপনারা সবচেয়ে ছোট সাইজ পাবেন 21 নাম্বার, 21 থেকে শুরু করে মনে হয় 50 পর্যন্ত থাকে এটাতে। কিংস্টন এই যে 50, খুবই হাই কোয়ালিটির সকেট, 6 পোল 6 গার্ডের। এখানে আবার কিছু গুটি আছে 12 গার্ডেরও আছে, এই যে যেমন এই তিনটা আছে। তো এটার সাথে আরও অনেক কিছুই আপনারা পাবেন। 2টা এক্সটেনশন রড পাবেন, একটা হচ্ছে 7 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড আর একটা 15 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড। টি হ্যান্ডেল পাবেন একটা 1.5 ফিট লম্বা 18 ইঞ্চি, এবং খুবই হেভি একটা র্যাচেট পাবেন 3/4 সাইজের। এই যে এখানে কিংস্টনই লেখা আছে। তো যাদের অনেক হেভি একটা 3/4 সেট দরকার তারা এই সেটটা দেখতে পারেন। আর ওইটার চেয়েও ভালো সেট প্রয়োজন হলে কোরিয়ান 3/4 এই সকেট সেটটা আপনারা দেখতে পারেন। এই সেটটা সরাসরি জাপানিজ সকেটের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন। এটারও সবচেয়ে ছোট সাইজ হলো 21, এটা বাফেলু কোম্পানির, শিশিন বাফেলু, কোরিয়ার খুব বিখ্যাত কোম্পানি। আর সবচেয়ে বড় সাইজ হচ্ছে 50 mm। এটাতে কি কি পাবেন এই জায়গায় একটু দেখে নিতে পারবেন আপনারা। এই যে 21 থেকে শুরু করে 22, 23, 24, 25, 27, এই জায়গায় একটা স্ক্রিনশট নিলে সবচেয়ে ভালো হবে। আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন কি কি সাইজের সকেট বা গুটি এখানে আপনারা পাবেন। হ্যাঁ, 36 সকেট এবং 30 সকেটটা হচ্ছে এই সেটের অরিজিনাল না, তবে অরিজিনাল না হলেও এগুলো খুব ভালো সকেট, যেমন এটা তাইওয়ানের। তো এটার সাথে আপনারা কি কি পাবেন একটু বলি। একটা টি হ্যান্ডেল পাবেন, তারপরে একটা র্যাচেট পাবেন, আর আরেকটা পাবেন এইটার নামও আসলে এত বছরও শিখা হইল না, এটার যে কী নাম। এটা টি হ্যান্ডেলও না, র্যাচেটও না, এটা একটা নাম নিশ্চয়ই আছে। যাই হোক, তো 3/4 সাইজের কোরিয়ান এই সেটটা আপনারা দেখতে পারেন। এই দুইটা সকেট সেট এই ভিডিওর সবচেয়ে স্পেশাল দুইটা সকেট সেট। এটা হচ্ছে জাপানের অ্যাসাহি কোম্পানির ASH সকেট রেঞ্জ সেট। এখানে যদিও কিছু সকেট এটার অরিজিনাল নাই, বাট ম্যাক্সিমামগুলোই এটার অরিজিনাল পাবেন, এবং অরিজিনাল না থাকলেও চাইনিজ হবে না। যেমন এটা এই সেটের অরিজিনাল না এই এক্সটেনশন রডটা, তবে এটা বাফেলু কোম্পানির কোরিয়ান। আর এই যে 10 নাম্বার সকেটটাও অ্যাসাহির না, কিন্তু এটাও খুব ভালো মানের সকেট। আর যেগুলো অরিজিনাল এগুলোতে এরকম ASH লেখা থাকবে এবং খোদাই করে GIS লোগো থাকবে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো থাকবে। এটা তো ব্যবহারই হয়নি মনে 11 নাম্বারটা। তো এখানে আপনারা 10 থেকে শুরু করে, এখানে অবশ্য লেখা আছে 10 থেকে শুরু করে সর্বোচ্চ 27 mm পর্যন্ত
পাবেন। এই যে এটা হচ্ছে 27 নম্বর সকেট, এটাও অ্যাশাহির, এরকম খোদাই করে এইচ লেখা থাকবে। একটা পাবেন তাইওয়ানের, এটা র্যাচেটটা এই সেটের অরিজিনাল না, এই হ্যান্ডেলটা অরিজিনাল, আর এগুলো বাকি সব অরিজিনাল। তো যাদের লাগবে জাপানিজ সেট তারা এটা দেখতে পারেন। এটা হচ্ছে একটা কোরিয়ান সকেট সেট, একটা টি হ্যান্ডেল ছাড়া, এটা একেবারে কমপ্লিট আছে এবং সবগুলোই মোটামুটি অরিজিনাল। এটারও কী পাবেন এখানে দেখে নিতে পারেন। 10 থেকে শুরু করে 32 নাম্বার পর্যন্ত থাকবে। আর এই যে 125 mm যে এক্সটেনশন রডটা এই জায়গায় থাকার কথা, এটা আমরা দিয়ে দিব, অন্য কোনো সেট থেকে দিয়ে দিব। আর বাকি সব আছে, এই হ্যান্ডেল আছে, এক্সটেনশন রড আছে 5 ইঞ্চি, র্যাচেট আছে, আর টি হ্যান্ডেল আছে, আর সকেট তো সবগুলোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুবই ভালো একটা সেট। একটা কোরিয়ান বেঞ্চ গ্রাইন্ডার আমাদের কাছে আছে 220 ভোল্টের বেঞ্চ গ্রাইন্ডার। আসলে এটার চেয়েও ভালো মানের আমাদের কাছে আছে জাপানিজ, কিন্তু সেগুলো 100 ভোল্টের। তো ভালো মানের যেগুলো আছে ওইগুলোর সাথে এটা আসলে কম্পেয়ার চলে, কাছাকাছি কোয়ালিটি, কারণ কোরিয়ান জাপানিজ জিনিস আকাশ পাতাল কোয়ালিটি হয় না চাইনিজদের মতো। এখানে লেখা আছে বেঞ্চ গ্রাইন্ডার, বোল্ট হচ্ছে 220 ভোল্ট, 550 ওয়াটে চলবে। এটা একটা অন অফ সুইচ আছে, খুবই স্মুথলি চলে এই মেশিনটা, আমরা এটা চালাইছিলাম। আর এখানে একটা সেফটি গার্ড দেওয়া আছে, যেন আপনার এটা থাকলে হয় কি আর আলাদা করে চশমা পড়তে হয় না, একটা ভালো দিক। এই একদিকে স্টোন লাগানো আছে, আরেকদিকে হচ্ছে মেটাল ব্রাশ লাগানো আছে। 220 ভোল্টের একেবারে স্মুথ অ্যান্ড সচল একটা বেঞ্চ গ্রাইন্ডার, দেখতে পারেন। এটা এখানে একটা এসএস ওয়্যার আমাদের কাছে আছে, এটা লম্বায় আমার মনে হয় যে 100 ফিট প্লাস হবে, বা মিনিমাম 100 ফিট হবে। এই এসএস ওয়্যারের যে ডায়া, এটা হচ্ছে 8 mm, এটা মোটা আর কি। এই ধরনের আরও এসএস ওয়্যার, এমএস ওয়্যার আছে, কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।